অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন জলপাইগুড়ি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের আস্ত প্রভাবশালীরা 4 মাস ফেরার থেকে অবশেষে আত্মসমর্পণ ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার 14 দিনের জেল হেফাজত হলো তার। উল্লেখ্য, এবছরের সেপ্টেম্বর মাসে জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে রমরমিয়ে চলা দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারে হানা দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। সরকার অনুমতি ও উপযুক্ত কাগজপত্র না থাকায় বন্ধ করে দেওয়া হয় দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এরপরে উঠে আসে এক ভয়ঙ্কর চিত্র। এই নার্সিং ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা অভিযোগ করে বিপুল টাকার বিনিময়ে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা যে সার্টিফিকেট প্রশিক্ষণ শেষে দিয়েছে সেগুলোর কোনো বৈধতা নেই। এরপরেই এই ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। প্রতারিত ছাত্রীরা জেলা শাসক থেকে জেলা পরিষদের সভাধিপতি এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও নিজেদের বক্তব্য তুলে ধরেন। এরপর অভিযোগ দায়ের হয় কোতোয়ালি থানায়। দীর্ঘ 4 মাস ধরে অভিযুক্ত শান্তনু শর্মাকে গ্রেপ্তার করতে অসফল হয় পুলিশ। এরপর বুধবার আচমকাই অভিযুক্ত জেলা আদালতে আত্মসমর্পণ করলে আদালত 14 দিনের জেল হেফাজতের রায় দেয়। অপরদিকে অভিযুক্তের আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার জেলা আদালতে ছুটে আসে প্রতারিত ছাত্রীরা। এই ঘটনা প্রসঙ্গে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার থেকে ভুয়ো সার্টিফিকেট পেয়ে প্রতারিত পিঙ্কি রায় বলেন, দীর্ঘ 4 মাস পরে হলেও অবশেষে শান্তনু শর্মা আইনের জালে আটকা পড়েছে। আমরা আশা করব আদালত তাদেরকে ন্যায্য বিচার দেবে। ভুয়ো নার্সিং ট্রেনিং দিয়ে শান্তনু শর্মা যেভাবে আমাদের কাছ থেকে আমাদের প্রতারিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সেই অর্থ ফেরত পাবেন বলে আশাবাদী তিনি। অপরদিকে অভিযোগকারীদের আইনজীবী সৌজিত সিংহ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে দাঁড়িয়ে বলেন, এতদিনেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি, এটা আশ্চর্যের বিষয়। তাহলেও বর্তমানে বহু মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আসামি নিজেই আদালতে আত্মসমর্পণ করছে। এই অভিযুক্ত শান্তনু শর্মার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটি খুবই মারাত্মক। ছাত্রীদের শরীরে সেলাই করা, মিথ্যে ইঞ্জেকশন দেওয়া, এইগুলোই সবই ক্রিমিনাল অফেন্স। এখন কি চাইছেন? আমরা চাইছি যে উনার শাস্তি হোক, আর আমরা এই যে উনি যে কোটি কোটি টাকার যে এই যে খেলাটা খেলেছেন সেই টাকাগুলো যাতে রিটার্ন করা হয়, মানে যারা যারা পাবে এই টাকাগুলো রিটার্ন করা হয়। কত মেয়ে আছেন আপনারা জেলায়? আমাদের জেলায় অনেক আছে, প্রচুর, প্রায় 100 পার হয়ে যাবে। এবার সবাই তো আসেনি, আমরা যারা এসেছি আমাদেরগুলো আমরা যারা আমরা খবর পেয়ে এসেছি আমাদেরগুলো যাতে আমরা ফেরত পাই। ওখানে কি প্রশিক্ষণ দিত, কি শেখাতো আপনাদের? ওখানে আমাদের বিভিন্ন রকম ফাঁকা সিরিঞ্জ দিয়ে আমাদের হচ্ছে ইনজেকশন দেওয়া হতো, জেলকো করানো হতো, আমাদের হাতে স্টিচ করানো হতো, তারপর ইনসুলিন এসবও করানো হতো। মানে একজনের শরীরে আরেকজন সেলাই করতো? হ্যাঁ হ্যাঁ। যে কেসে আপনি দাঁড়িয়েছেন, যে মামলার ক্ষেত্রে, মামলাটা মূলত কি ছিল, কার বিরুদ্ধে ছিল? আমি যে দাঁড়িয়েছি, আপনি জানেন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার বলে একটি সংস্থা ছিল। সেখানে প্রচুর মহিলা বছর পর বছর যারা নিজের খরচ করে নার্সিং ট্রেনিং নিয়েছে এবং তারা আজ অবধি কোনো কেউ কাজকর্ম পায়নি, এবং পেলেও যে কাজ তাদের দেওয়া উচিত সেই কাজ তারা পায়নি। এবং পরবর্তী সময়ে জানা যায় যে এই নার্সিং ট্রেনিং সেন্টার যেটা ছিল সেটি জাল ট্রেনিং সেন্টার। তাদের যথেষ্ট পারমিশন, সরকারি নথি যা দরকার প্রয়োজন সেই সমস্ত কিছু ছিল না। এবং এটা অভিযোগ রয়েছে যারা সেখানে ট্রেনিং করতে যেত মহিলারা, তাদের উপর শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হতো এবং তারা প্রচুর টাকা পয়সা তাদের কাছে নেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম তার বিনিময়ে কোনো কাজ পায়নি। কেন কি হচ্ছে না, যা কোর্টে সারেন্ডার করছে। আজকে আমি যারা এই মামলার ভিকটিম এবং কমপ্লেন যারা করেছিলেন যে মেয়েরা, তাদের আমি আদালতে অ্যাপিয়ার করছি। পুলিশ প্রশাসন থেকে একটি পুলিশ রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়েছে এবং